হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর বাজারি। আমার চোখ মুখ ভার ভার দেখতে পাচ্ছ। আজকে হলো 3rd এপ্রিল। আজকে আমি হায়দ্রাবাদ ফিরে যাচ্ছি। জানি না এই ব্লগ তোমাদের কাছে কবে আসবে বলতে কি আরও কয়েকটা দিন লেট হবে অবভিয়াসলি। তো 3rd এপ্রিল আমি ডেট বলে দিচ্ছি। 3rd এপ্রিল সকাল বাজে এখন 6:30। আমি এই যে আমার ব্যাগ প্যাক হয়েছে, এই আমার ব্যাগ, আরেকটা ডাফেল ব্যাগ ওই যে ওটার মধ্যে সব কিছু খাবার দাবার। আমি যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যাচ্ছি বাড়ি থেকে, দেখাবো তোমাদেরকে দেখাবো। আমার ফ্লাইট হচ্ছে গিয়ে 9:45। আমি এখান থেকে 9:45 না, আমি বাড়ি থেকে বেরোবো 9:45। আমি বাড়ি থেকে বেরোবো 9:45। আমার ফ্লাইট হচ্ছে ওই লিগে 10:45। তো কি আর বলবো তোমাদের, কিছুক্ষণ পরে আমার ফ্লাইট, দেন আমি চলে যাচ্ছি। আকাশ একদম ক্লিয়ার, আর এদিকের জানলাটা মেবি আর দেখতে পারবো না। এই যে সূর্যটা যে ওঠে আমার মুখে যে এসে আলোটা পড়ে, আমার খুব ভালো লাগে। আমার সেই জানলা আর সেই আমার সূর্যটা একদম মুখের উপর। আমি যখন ঘুম থেকে উঠে জানলাটা খুলি না, পুরো মানে যেন আমার মনটা ভরে যায়, কারণ এত সুন্দর আলো, এত সুন্দর বাতাস আসে আমার ঘরটায়। এইবার যখন যাব অনেক দিন পরে আসবো, কারণ কোনো রিজন নেই আসার। এক নাম্বার জিনিস, কারণ আমি ফেব্রুয়ারি মাসে গেছি, 1 মাস আমি ওখানে থেকেছি। ফেব্রুয়ারি না, আমি জানুয়ারি মাসের লাস্টের দিকে গিয়েছি, ফেব্রুয়ারি মাসটা সবটা থেকেছি, মার্চ মাসের 4 তারিখ আমি আগরতলায় এসেছিলাম। আজকে এপ্রিল মাসের 4 তারিখ, পুরো একটা মাস কমপ্লিট হয়ে গেছে। আমি 1 মাস ওখানে থেকেছি, 1 মাস এখানে থেকেছি। আমি নেক্সট 2-3 মাস পরে যে ওকে বলবো যে আমি বাড়ি যাবো, আমাকে টিকিট কেটে দাও, না, ও কেটে দেবেনি, কারণ ডিস্টেন্সটা অনেক, আর ফ্লাইট ভাড়াটা অনেকটা বেশি। আর এখন তো পরিস্থিতি যা, যুদ্ধ টুদ্ধ যা অবস্থা, টিকিটের দাম তো মানে আকাশ ছোঁয়া। আজকের থেকে ইন্ডিগো আবার সব জায়গার টিকিট বাড়িয়ে দিচ্ছে। মনে আছে কিছুদিন আগে মুম্বাইয়ের এইসব, মানে মুম্বাই না, যে কোনো জায়গারই ইন্ডিয়ার মানে ফ্লাইট টিকিট, স্পেশালি ইন্ডিগোর ফ্লাইট টিকিটের এত পরিমাণে রেট বেড়েছিল, তো আজকের থেকে আবার বাড়িয়ে দিচ্ছে। তো নেক্সট 3-4 মাস পরে কি সিচুয়েশন থাকবে সেই হিসাবে আমি আসতে পারবো কি পারবো না আমি জানি না। অগাস্টে সন্টুর বার্থডে আছে। আমি তো মানে একদম প্ল্যান ছেড়েই দিয়েছি যে বার্থডেতে আমি আদৌ আসবো কি আসবো না। যাই হোক, এসব কথা বলে কোনো লাভ নেই, এখনও অনেক পরের ব্যাপার, দেখা যাক কি হয়। আপাতত রেডি ফেডি হই, একটু পরে দেখবে আমি বেরিয়ে পড়ছি। চলো বেরোই, রেডি ফেডি হই, রেডি হয়ে কর্মস্থলে যাই। এতদিন তো জন্মস্থলে ছিলাম, এখন কর্মস্থলে যাই, চলো। 9টার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর আগরতলা এয়ারপোর্ট আস্তে আস্তে একটু একটু করে ডেভেলপড হচ্ছে। এটা হলো ওয়েটিং রুম, আর এখানে সুন্দর একটা প্লেগ্রাউন্ডের মতো বানিয়ে রাখা হয়েছে। আর পাশেই দেখতে পাচ্ছি একটা আলমিরা, যেখানে অনেকগুলো সুন্দর সুন্দর বুকস রাখা। বুকসগুলো দেখে প্রথমে ভেবেছিলাম যে না, কিছু তো ভালো থাকবে, বাট প্রত্যেকটা বই হিন্দিতে। এটা আগরতলা, এটা ত্রিপুরা, এখানে বাংলা প্রধান মানুষরা থাকে। তো ঠিক আছে, কিছু তো বাংলা বই রাখো, হিন্দি বই রাখছো ভালো কথা, সবাই তো আর হিন্দি পড়তে জানে না। কিছু ইংলিশ বই রাখো, কিছু বাংলা বই রাখো, বাট না, এখানে সব হিন্দি বই। একটা দুটো বই মানে ইংলিশ ছিল, যেখান থেকে আমি একটা মহাভারত খুঁজে পেয়েছিলাম। আমি হিন্দি পড়তে পারি, আমি সংস্কৃত পড়তে পারি, হিন্দি পড়তে পারি, তাই আমার বেশি একটা অসুবিধা হয়নি। যারা যারা ইংলিশ পড়তে জানে আর শুধু বাংলাই পড়তে জানে, ওদের জন্য একটু অসুবিধা বটেই। বাট যাই হোক, ত্রিপুরার ন্যূনতম উন্নতি দেখে আমার খুবই ভালো লাগে। ফ্লাইটে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি একা একা ট্রাভেল করতে মানে আমি ভালোবাসি, আমার কাছে ভালো লাগে, কারণ ভেজাল ভাতটা কম থাকে যখন আমি একা একা ট্রাভেল করি। তো আজকে ফ্লাইট একদম খালি, একদম খালি হয়েছে। আমার পাশেও কেউ বসেনি, দরজা লাগিয়ে দিয়েছে। ইট মিনস প্যাসেঞ্জার শেষ। আজকে অনেকটাই কম ভিড় প্লাস এটা ফ্লাইটটা হায়দ্রাবাদ থেকে আগরতলায় এসছে, মানে ফ্লাইটটা হায়দ্রাবাদ থেকে আগরতলায় এসছে, আগরতলা থেকে আবার হায়দ্রাবাদ যাবে, এটা অন্যদিকে আর কোনো দিকে যাবে। দ্যাটস ওয়াই। अब हम उड़ान के लिए तैयार हैं। आगे को खाली रखते हैं। हमें जल्दी प्रस्थान करने में
একটু একটু করে সময় কাটছে আর একটু একটু করে আমি আমার জন্মস্থান থেকে দূরে যাচ্ছি। আগে না এত কষ্ট হতো না বাড়ি থেকে যখন দূরে যেতাম, কিন্তু এক তো আস্তে আস্তে যখন বয়সটা বাড়ছে না ততই বাড়ির প্রতি আকর্ষণটা না এতই বেড়ে চলেছে, হোমসিক হয়ে পড়ছি আমি। যাই হোক, আমার তো 2.5 ঘন্টার ফ্লাইট, সকালবেলা কিছু খেয়েও আসিনি। ফ্লাইটে উঠে একটু উপমা অর্ডার করলাম। আগে আমি মানে অনেক কিছু অর্ডার করতাম এটা হেটা, বাট একদমই টেস্টি হয় না খেতে। তো যেটা নিয়েছি সেটাই একদম খুব ভালো টেস্টি। এখন পোহা নাও, গরম গরম পোহা তোমাদেরকে সার্ভ করবে, গরম গরম উপমা তোমাদেরকে সার্ভ করবে, এটাই খেতে একদম পারফেক্ট। যেহেতু 2.5 ঘন্টার ফ্লাইট, টাইম পাস করার জন্য তো কিছু দরকার না, আছে ইন্টারনেট, না ঠিকভাবে ফোন চলে। তো বসে বসে বই পড়ছিলাম, বাট আমি প্রচণ্ড বোর হচ্ছিলাম। বই তো শুধু নিমিত্ত মাত্র, মাথায় তো অনেক কিছু ঘুরছিল। এই একটা মাস কি ভালো সময় না আমি বাড়িতে কাটিয়েছি, সেগুলো মনে পড়ছিল, সন্টুর কথা মনে পড়ছিল, চোখ দিয়ে জলও পড়ছিল। কিন্তু প্রকাশ করার মতন মানুষ নেই তখন আমার কাছে। আর আমি জানি এগুলো প্রকাশ করলে কেউ হয়তো বুঝবে, কেউ হয়তো বুঝবে না। যার উপর দিয়ে যায় ওরাই বুঝতে পারে। ছোটোবেলায় যখন বাড়িতে থেকে অন্য কোথাও যেতাম, মাথায় থাকতো যে ঠিক আছে ফিরে তো আসবো আবার, কিন্তু এখন জানি যে গেলে তো ফিরে আসা কবে হবে সেটা আর কোনো নিশ্চয়তা নেই। সেটা ভাবলেই যেন বুকটা কেঁপে ওঠে। যাই হোক, আকাশের মেঘগুলো দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আমারও মেঘগুলো দেখে খুব সুন্দর লাগছিল। মনে হয় থোকা থোকা তুলা কতগুলো মানে এমনভাবে সাজিয়ে রেখেছে। অনেক দিন পরে এমনভাবে সুন্দর করে সাজানো মেঘ দেখতে পেলাম। এয়ারপোর্ট থেকে আমি আমার লাগেজ ফাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। এই ফার্স্ট টাইম মেবি আমার লাগেজ বেসিক্যালি আমার লাগেজ একদম ফার্স্ট এসছে। 3 নম্বর ব্যাগটা আমার ছিল। যাই হোক, সৌম্যকে ফোন করেছি, সৌম্য এখনও আসেনি এয়ারপোর্ট, আমার বাইরে গিয়ে একটু ওয়েট করতে হবে। চলো, পৌঁছতে গেলাম বাড়ি মানে এয়ারপোর্ট। আমি এখন পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। পার্কিংয়ে এখানে সব রকমের ওলা, উবের সব কিছু পাওয়া যায়, বাট আমি এখন ওয়েট করতে লাগবে, কারণ সৌম্য এখনও এসে পৌঁছালেও আমি জানি না আমি কেমনে হেরে খুঁজে পাবো। লিটারালি আমি ভাবছি যে আমি কি করে ওকে খুঁজে পাবো। যাই হোক, ওর জন্য নতুন, ও এখন বলতে পারছে না যে ও কোথায় দাঁড়াবে, আমি কোথায় আসলে ওকে খুঁজে পাবো। ঠিক আছে, খুঁজে তো পাইই যাবো, কিছু না কিছু তো করহি লেঙ্গে। এটা হলো ওদের পার্কিং জোন। আমি এই দিক দিয়ে এসছি, এদিক দিয়ে এসে এখানে আমার সব কিছুর এখানে মানে পার্কিং জোন আছে আর কি। এখানে সব রকমের তুমি ওলা উবেরের অপশন পাবে। তুমি বুক করলে ওলা উবের, দেন এখান থেকে একটা কোড তোমার ফোনে আসবে, সেই কোড অনুযায়ী তুমি উঠে যাবে। কোনো নাম্বার চেক করা বা কোনো কিছু দরকার নেই। এতটুকু আমাকে সৌম্য বলেছে, আমি কোনো দিন ট্রাই করিনি। আমি যেদিন ট্রাই করবো সেদিন আমি কনফার্ম হবো যে না এক্স্যাক্টলি এমনভাবেই হয়। কিন্তু হ্যাঁ, ফার্স্ট টাইম যখন আমি হায়দ্রাবাদ এসেছিলাম, সৌম্য কিন্তু এভাবেই ক্যাব বুক করেছিল, আমরা এভাবেই এয়ারপোর্ট থেকে বেরিয়েছিলাম। বাট এসব কিছু মানে শিখতে বা রেগুলার মানে হতে আমাদের একটু টাইম লাগবে, কারণ আমরা তো এখন নতুন এসেছি। মাত্র হায়দ্রাবাদে একবার মাত্র আপ ডাউন করেছি, ঠিক আছে? আমি তো জাস্ট একবারই করেছি, তো আমারগুলো একটু টাইম লাগে। আমি একটু বুঝতে টাইম নিই, শিখতে টাইম নিই, কিন্তু যেটা আমি শিখে নিই, যেটা আমি বুঝে নিই, সেটা আমি কোনোদিন ভুলি না। তো সেটাই আর কি ডিফারেন্স। আমি এখন কোথায় যাচ্ছি এই রোদের মধ্যে আমি জানি না, বাট প্রচণ্ড গরম এখানে, অলমোস্ট 36, ফিলিং 36। এসে পড়েছি হায়দ্রাবাদ, বাড়ি পৌঁছে যাব। বাজে এখন কয়টা? 1:45 আমি গাড়িতে উঠে পড়েছি। বাড়িতে পৌঁছতে অলমোস্ট 2:15, 2:15 বা 2:20 এমন বাজবে। তো সেই চলে এলাম 1 মাস পর, দীর্ঘ 1 মাস পর। গরম যখন ফার্স্ট এখানে এসেছিলাম, কিন্তু তখন তো শীত ছিল, তাও এতটাও না, মোটামুটি ঠান্ডা ছিল, গরমই ছিল। কিন্তু এখন তো লিটারালি গরম হয়ে দীপু এসছে এতদিন পরে। আমি 1 মাস ধরে এখানে একা থেকেছি,
দীপু ওখানে মজা করেছে। করবোই তো, বাড়ি গেছে মজা করবো না। তো সন্টুকে ফেলে এসে আজকে সকাল থেকে আমি কাঁদতে 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 আমার চোখ মুখ জানি কেমন হয়ে গেছে। এরোপ্লেন দিয়ে এত বড় একটা ফ্লাইট, দেখ এত লম্বা ফ্লাইট না নিতে আমি অভ্যস্ত না। আমার ফ্লাইট হবে 45 মিনিটের 40 মিনিটের ফ্লাইট, এই 2.5 ঘন্টা 3.5 ঘন্টার ফ্লাইট কে রাখে ভাই, বিরক্তিকর, একদম মজা লাগে না আমার এতক্ষণ। এর উপরে দিয়ে আজকে ফ্লাইটও মানে বেশি খালি টালিয়ে ছিল, বেশি একটা ভরপুর ছিল না। আর এই এয়ারপোর্টের সিনারিও তো খুবই সুন্দর, এদিকে রাস্তাটা কি হয়, অন্যবার তো রাতে আসি সেজন্য ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারি না। বাট 4 লেন নেই, এটা 8 লেনের রাস্তা, 1 2 3 4 5 6 7 8 আই থিঙ্ক সো। এটা এখানে মতো 2টা না, এটা ওইটা তো 2টা লেন, এটা কি 4টা? 4 4 8 4 4 8 লেনের রাস্তা। চলে আসলাম বাড়ি, বাড়ি মানে হায়দ্রাবাদের বাড়ি, অবভিয়াসলি এটাই এখন আমার বাড়ি। তো চলে এসেছি হায়দ্রাবাদ, বাড়িতে ঢুকলাম, ঘর দৌড়ের তো যে অবস্থা, এখন এসেছি, এখন সব কিছু আর পরিষ্কার করবো না, তাও মানে এই দেখো, হ্যাঁ মানে কি পরিমাণে সে বাসন বার করলো, করার পরে একবার মতো মানে পরিষ্কার করছে, তারপরে আর ধরানোর সাহস তার হয়েছে না। যাই হোক, এই যে এখন এসেছি রান্নাঘরে, একটু রান্না করবো, কারণ বাড়ি থেকে তো মাছ টাছ নিয়ে এসেছি না, অনেক বসাবো, বাড়ি থেকে মাছ ভাজা করে নিয়ে এসেছি। তো এখন মাছ ভাতটা যদি বসিয়ে দেয়, একটু ডাল বসালে ভাত আর ডাল মাছ ভাজা হয়ে যাবে। চাল ওই চালও অনেকটা লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, আর ঘরে তো একদমই সবজি নেই, রান্নাবান্না তো করতে হবে। তাই সন্ধে হতেই সৌম্য যখন ফ্রি হলো, তারপর আমরা সবাই গেলাম একটু সবজি বাজার করতে, পাশেই আমাদের বাড়ির পাশেই সবজি বাজার। তো এই ছিল আজকে সারাটা দিন। কেমন লাগলো, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কমেন্ট বক্সে জানি।